জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ এক্সপো। 4 দিনের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপোতে অংশ নিচ্ছেন 104 দেশের 383 জন প্রতিনিধি। অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত 34টি সেশনে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে। প্রধানমন্ত্রী জানান, জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে 45 লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশের বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন দায়িত্ব সবাইকে ভাগ করে নেয়ার আহ্বান জানান তিনি। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। যুদ্ধের পেছনে ব্যয়িত অর্থ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজে লাগালে বিশ্বের চেহারা অন্যরকম হতো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সরকার প্রধান বলেন, পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে উন্নত দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।